অপেক্ষা। আকাশ হালকা হালকা মেঘলা তখন, সবেমাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এক রেল স্টেশনের প্ল্যাটফর্মের একটি কোণে দাঁড়িয়ে আছে রিমা। তার হাতে রয়েছে একটি অনেক দিনের পুরনো খবরের কাগজ। প্রায় 25 বছর ধরে সে এই একই জায়গায় একই সময় অপেক্ষা করে। তার অপেক্ষার কারণ হলো আকাশ। আকাশ হলো রিমার ভালোবাসার মানুষ। 25 বছর আগে এই স্টেশন থেকেই আকাশ চাকরির খোঁজে ট্রেনে করে শহরে গিয়েছিল। যাওয়ার আগে সে এই স্টেশনে দাঁড়িয়ে রিমার হাত দুটি ধরে বলেছিল, আমি ফিরব রিমা, ফিরে এসে আমাদের স্বপ্নের বাড়িটা আমরা একই সঙ্গে বানাবো। এই বলে আকাশ চলে গিয়েছিল। আকাশ শহরে যাওয়ার পর প্রথম 2-3 বছর আকাশের চিঠি আসতো নিয়মিত। রিমা এই চিঠিগুলি পেয়ে খুব খুশি হতো। চিঠিতে লেখা থাকতো তাদের স্বপ্নের কথা, ভবিষ্যতের পরিকল্পনার কথা। কিন্তু তারপর ধীরে ধীরে চিঠি আসা বন্ধ হয়ে গেল। রিমা তবু অপেক্ষা ছাড়েনি। প্রতিদিন ঠিক বিকেলে সে ওই স্টেশনে আসতো, যেই স্টেশন থেকে আকাশ চাকরির খোঁজে গিয়েছিল শহরে। রিমা ভাবত, আকাশ যদি হঠাৎ ফিরে আসে আর এসে যদি সে তাকে দেখতে না পায়। সেই জন্যই রিমা প্রত্যেক দিন স্টেশনে যেত, যাতে আকাশ ট্রেন থেকে নেমেই তাকে দেখতে পায়। সবাই তাকে বলতো, রিমা আর কতদিন, আকাশ হয়তো তোকে ভুলেই গেছে। রিমা হাসতো আর বলতো, না, সে ফিরবেই। প্রত্যেক দিনের মতো আজও রিমা দাঁড়িয়ে আছে স্টেশনের ঠিক সেই জায়গাতেই। কিন্তু আজকে তার মনটা কেমন যেন অস্থির করছে। সেই সময় একটি ট্রেন জোরে হর্ন মারতে মারতে প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটা স্টেশনে থামতেই রিমা অবাক হয়ে তাকিয়ে রইল সেই ট্রেনটির দিকে। সেই ট্রেন থেকে একজন যুবক নামল। যুবকটি লম্বা এবং দেখতে খুব সুন্দর। তার হাতে রয়েছে একটি দামি ব্রিফকেস। রিমা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সেই সময় যুবকটি ধীরে ধীরে রিমার কাছে এগিয়ে আসলো। রিমার কাছে এসে সে রিমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। প্রণাম করার পর যুবক বলল, আপনি কি রিমা? রিমা বলল, হ্যাঁ আমি রিমা, কিন্তু আপনি কে? যুবক বলল, আপনি যেই আকাশের জন্য অপেক্ষা করছেন, আমি সেই আকাশের ছেলে অর্ণব। বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই কথাটি শোনা মাত্রই রিমার বুকটা কেঁপে উঠল আর তার চোখ দুটি জলে ভিজে গেল। তারপর তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। রিমা অর্ণবকে জিজ্ঞাসা করল, তোমার বাবা আকাশ, সে কেমন আছে? অর্ণব বলল, বাবা বাবা তো ভালো নেই, অনেক বছর ধরে অসুস্থ। তিনি আপনাকে খুব মনে করেন। বাবা আমাকে বলে দিয়েছেন আর আপনার জন্য একটি চিঠি লিখে রেখেছেন। এই কথা বলার পর অর্ণব রিমার হাতে একটি ভাঁজ করা কাগজ দিল। রিমা কাগজটি নিয়ে খুলে দেখল, তাতে লেখা আছে, রিমা ক্ষমা করিস, আমি তোকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি ফিরতে চেয়েছিলাম, কিন্তু জীবনের ঝড় আমাকে আটকে দিয়েছিল। আমি তোকে ভুলিনি, আমার শেষ ইচ্ছে তুই ভালো থাকিস। রিমা চিঠিটা বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। রিমা ও অর্ণব যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার পাশে একটি বেঞ্চে বসেছিলেন একজন 85 বছরের বৃদ্ধ। ওনার হাতে ছিল একটি লাঠি। তিনি এই সমস্ত কিছু বসে বসে দেখছিলেন। তিনি রিমার কান্না দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বেঞ্চের থেকে উঠে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে রিমার কাছে এগিয়ে আসলেন। এসে তিনি রিমাকে বললেন, তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে মা। রিমা কাঁদতে কাঁদতে ভেজা গলায় বলল, জানো কাকু, আমার জীবনের সবটুকু অপেক্ষা আজ শেষ হলো। তবে আজ আমি খুশি, কারণ আমি জেনেছি আকাশ আমাকে ভোলেনি। অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। রিমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্ণব রিমার হাত দুটি ধরে বলল, আমি এখন থেকে আপনার ছেলে মা। বাবা আপনাকে যতটা ভালোবাসতো, আমিও আপনাকে ততটাই ভালোবাসবো। রিমা অর্ণবকে বুকে টেনে নিল আর বলল, আয় আমার সোনা ছেলে। এরপর রিমা আর অর্ণব দুজনেই স্টেশনের দিকে তাকিয়ে রইল। রিমার চোখে এখন আর দীর্ঘদিনের অপেক্ষার যন্ত্রণা নেই।
বরং তার চোখে রয়েছে এক নতুন সম্পর্কের শুরু। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও গল্প শোনার জন্য বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার গল্পের নোটিফিকেশান আপনি সবার আগে পান।